আমার পয়গম্বর বলেন জাহান্নামের চামড়া কত মোটা। হে যুবক, আজকে তোমরা মাহফিলের আয়োজন করলা, ভালো করে শুনো। আমার পয়গম্বর বলেন জাহান্নামের চামড়া কত মোটা হবে। পয়গম্বর বলেন অগিলাসু জিলদিল কাফিরি মাসিরাতু সালাসিন লিরাকিবিল মুসরি', দ্রুতগামী অশ্বারোহী ঘোড়ার মধ্যে আরোহণ করে 3 দিন 3 রাতে যত দূর পর্যন্ত যাইতে পারে, একজন জাহান্নামীর ওই দেহের চামড়াটা এত বড় মোটা হবে রে বাবা। চামড়ার উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত যাইতে 3 দিনের সময়। হে যুবক, বলে দাও তাহলে ওই মানুষটা কত বড়? যেই মানুষের চামড়াটা এত মোটা, ওই মানুষের দেহটা কত বড়, ওই মানুষের মাথাটা কত বড়। ও পর্দার অন্তরালের মা, ওই জাহান্নামীদের দেহগুলোকে এত বড় বানানো হইল কারণ যার দেহ যত বড়, ওই মানুষটার কষ্টটাও তত বড়। দেহটা যত মোটা, তার কষ্টটাও তত বেশি। একজন চিকুন চাকুন মানুষ আরামে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, কিন্তু মোটা মানুষটার চলাফেরা করতে বড় কষ্ট হয় রে বাবা। এই জাহান্নামী এত বড় দেহ নিয়া ওই জাহান্নামে তার জন্য চলাফেরা করতে বড় কষ্ট হয়ে যাবে। আরে যুবকের দল, ওই জাহান্নামের আগুন বড় ভয়াবহ। এত বড় দেহ নিয়া ওই জাহান্নামের মধ্যে বান্দা লড়তেও পারবে না। ওই বান্দা, ওই জাহান্নামটা তার জন্য বড় আযাব। ও পর্দার অন্তরালের মা, ভালো করে চিন্তা করে দেখো গো, ওই আযাব, ওই কঠিন জাহান্নাম কেমনে সহ্য করবা? ও পর্দার অন্তরালের মা, আমার পয়গম্বর বলেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলানো হবে, তাদের চেহারাগুলা নীল বর্ণের হয়ে যাবে, চেহারাগুলা হবে কালো বর্ণের, ওই চক্ষুগুলা হবে নীল বর্ণ। হে যুবক, ডান হাতকে গলার সাথে বাঁধা হইব, বাম হাতকে বুকের মধ্যে দিয়া ছিদ্র বানাইয়া পিছন দিক থেকে বের কইরা ওই বাম হাতের মধ্যে আমলনামা দিব, আর তার সাথে তার শয়তানকে বাঁধা হবে। হে যুবকের দল, ওই জাহান্নামীদেরকে যেই শিকল দ্বারা বাঁধা হবে, জিবরিল আমিন বলেন ওরে পয়গম্বর, শিকলের একটা আংটা যদি সর্বোচ্চ পাহাড়ের মধ্যে রাখা হয়, ওই শিকলের আংটার ওজনের কারণে এবং গরমের কারণে ওই পাহাড়টা একেবারে ধসে 7 জমির নিচ পর্যন্ত চলে যাবে। এমন একটা শিকলের মাধ্যমে ওই জাহান্নামীদেরকে বাঁধা হবে রে বাবা। কেমনে বাঁধা হবে? ওই শিকলটাকে তার মুখের ভিতর দিয়ে ঢুকানো হবে। ওরে পর্দার অন্তরালের মা গো, কেমনে এই আযাব সহ্য করবা একটু চিন্তা করে দেখো। শিকলটা মুখের মধ্যে ঢুকাইয়া পিছনের রাস্তা দিয়ে বের করে ওই বান্দাকে বাঁধা হইব, টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নেওয়া হইব। হে নবীর উম্মত, ওই জাহান্নামীরা জাহান্নামের দরজায় গিয়া কত কান্না, এত কান্নাকাটি করবে। কান্নাকাটির কারণে ওই মালিক দারোগা বলবে, আল্লাহর বান্দা কেন দুনিয়ায় কানলি না? দুনিয়ায় যদি কান্না করতা, আজকে জাহান্নামের গেটে দাঁড়াইয়া তোমার এত কান্নাকাটি করা লাগতো না। যদি এই কান্নাটা দুনিয়ার মধ্যে করতা, এই চোখের পানিটা যদি দুনিয়ার মধ্যে ঝরাইতা রে বান্দা, আজকে জাহান্নামের দরজায় বসে এত কান্না লাগতো না। হে নবীর উম্মত, ও যুবকের দল, ওরে পর্দার অন্তরালের মা, ওই জাহান্নামের কথা কল্পনা করো রে বাবা। আমার পয়গম্বর বলেন জাহান্নামের আগুন কত কঠিন। ওই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বড় পাওয়ার রে বাবা। দুনিয়ার আগুনের কালার হলো লাল, আর ওই জাহান্নামের আগুনের কালার হবে কালো। হে পয়গম্বরের উম্মত, আমার নবী বলেন ফাহিয়া সাউদা মুসলিমা, জাহান্নামের আগুনের কালারটা হবে ঘোর অন্ধকার কালো রে বাবা। কেন কালো হবে? এই আগুনের মধ্যে যারা থাকবো, হে বাবা, একে অপরকে দেখতে পাবে না, বড় কষ্টের আযাব। আমার পয়গম্বর বলেন জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, ওই জাহান্নামের চতুর্দিকে বড় বড় গর্ত থাকবে রে বাবা।
ওই গর্তের ভিতর দিয়া মোটা মোটা সাপ বের হবে। কত মোটা মোটা সাপ! আমার পয়গম্বর বলেন একটা সাপ উটের গর্দানের মতো, উটের গলার মতো মোটা। ওই সাপগুলা জাহান্নামের গর্ত থেকে বের হইয়া ওই বান্দাকে এমন ভাবে কামড় দিবে রে বাবা, ঠোঁটের মধ্যে কামড়াইয়া নিচের ঠোঁট এবং উপরের ঠোঁট, দুই ঠোঁটের মধ্যে কামড় দিয়া রে বাবা পুরা দেহের সমস্ত চামড়া গুলা গজায় ফেলবে। ওরে পর্দার অন্তরালের মা, এত ভয়াবহ এত মারাত্মক সাপ রে মা। ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একটু নিঃশ্বাস নিত, এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাইত রে বাবা। জিবরিল আমিন বলেন, ও পয়গম্বর, ওই জাহান্নামীরা যেই পোশাক পরিধান করবে, ওই পোশাক যদি দুনিয়ার এক প্রান্তের মধ্যে লাইরা দেওয়া হয়, ওই পোশাকের দুর্গন্ধের কারণে পুরা দুনিয়ার সমস্ত মানুষগুলো মারা যাবে। দুনিয়ায় যত হায়াওয়ান জানোয়ার প্রাণী আছে কেউ বাঁচবে না, এবং ওই কাপড়ের গরমের কারণে সবকিছু ধ্বংস হয়ে যাবে রে বাবা। এত দুর্গন্ধ, ওই দুর্গন্ধের কারণে মানুষ একজনও বাঁচতে পারবে না। আমার পয়গম্বর জিবরিল বলতেছে, রে পয়গম্বর, ওই জাহান্নামীদেরকে এত আযাব, এত আযাব, জাহান্নামীরা যখন জাহান্নামে যাইব তখন তাদেরকে আযাব দেওয়া হবে। কয় কিসের আযাব? আগুনের আযাব যেমন হবে, আগুনের আযাবের সাথে সাথে তাদেরকে দেওয়া হবে ক্ষুধার আযাব রে বাবা। জাহান্নামে যাওয়ার পর সব জাহান্নামীদের ক্ষুধা লাগা যাবে। ক্ষুধার কারণে এত কষ্ট, এত কষ্ট, একেবারে সবাই খাবার বলে বলে চিল্লাবে। ওই জাহান্নামের আগুনের চেয়ে ক্ষুধার কষ্টটা বড় মারাত্মক হয়ে যাবে। ওরে পর্দার অন্তরালের মা, ওই ক্ষুধার কারণে তখন জাহান্নামীরা খাবার বলে বলে চিল্লাইতে থাকবে, 1000 বছর চিল্লাবে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, চিল্লাইতে চিল্লাইতে অনেক পরে তাদের সামনে খাবার দেওয়া হবে। কিন্তু কেমন খাবার? কয় কাঁটাযুক্ত খাবার। এমন খাবার দেওয়া হবে যেই খাবারের মধ্যে কাঁটা থাকবে রে বাবা, এবং জাহান্নামীদের পচা গলা পুষ ওই খাবারগুলা তাদেরকে দেওয়া হবে। ওই খাবারগুলা যখন তাদের সামনে আসবে, জাহান্নামীরা দেখবে যে বড় কাঁটাযুক্ত পচা গন্ধা খাবার, কিন্তু তাদের ক্ষুধার যন্ত্রণা এত মারাত্মক, ওই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাইরা ওই জাহান্নামীরা তখন ওই কাঁটাযুক্ত পচা গলা পুইজ ওইগুলা পান করবে রে বাবা, খাবে। খাওয়ার সাথে সাথে এই খাবারগুলো তাদের গলার মধ্যে আটকে যাবে। গলার মধ্যে আটকে যাওয়ার পর তারা পানি বলে বলে চিল্লাবে, পানি দাও, পানি দাও, পানি দাও। 1000 বছর চিল্লানোর পর তাদের সামনে পানি পেশ করা হবে রে বাবা। কোন ধরনের পানি? কয় আংটার মাধ্যমে গরম পানি তাদের সামনে পেশ করা হবে। ওই পানি যখন তাদের সামনে যাবে, পানি এত গরম, গরম পানির তীব্রতার কারণে চেহারাগুলো একেবারে ঝলসে যাবে রে বাবা। এই কষ্ট, আরো কষ্ট তাদের বাইরে যাবে। চেহারা ঝলসে যাওয়ার পর ওই মানুষগুলা এখন তারপর ওই পানিটা পান করবে রে বাবা। দেখবে যে বড় গরম পানি, তারপরও তারা পান করবে। কারণ হলো রে বাবা, তাদের গলার মধ্যে যে খাবারটা আটকে গেল, ওই খাবারটা আরো বড় মারাত্মক অবস্থা, কষ্টের কারণ হয়ে গেছে। এখন তারা ওই গরম পানিগুলা পান করবে। গরম পানিগুলা পান করার পর ওই পানি তাদের পেটের মধ্যে যখন ঢুকবে, পেটের নাড়ি ভুঁড়ি সব পয়চা গইলা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। হেরে যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, এটা আরো তাদের জন্য বড় কঠিন আযাবের কারণ হইয়া যাবে। ও পর্দার অন্তরালের মা, ওই কবরের চিন্তা করো গো। কবর এটা বড় ভয়াবহ মারাত্মক জায়গা। আমার কবরটা দৈনিক আমাকে ডাইকা ডাইকা বললো, হে আমার বাসিন্দা, ভালো করে শোন, ভালো করে শোন, আমি কিন্তু অন্ধকার ঘর, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু সবকিছুর ঘর, সুতরাং সাবধান। আমার মধ্যে আসার আগে প্রস্তুতি নিয়ে আগমন করবা। যদি প্রস্তুতি নিয়ে আগমন না করো তাহলে কিন্তু অবস্থা বড় ভয়াবহ। ওই কবরে যখন
যখন যাবারে যুবক, হে যুবক ভাই দেখবা কবর বড় চাপ দিবে, গুনাহগার বান্দাকে এমন জোরে চাপ দিব, এক চাপের কারণে হাড্ডি গুড্ডি গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে বাবা। হাড্ডি গুলো চূর্ণ বিচূর্ণ হওয়ার পর ওই বান্দা এত জোরে চিৎকার করতে থাকবে, তার চিৎকার পুরো দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত শোনা যাইতো। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে শোনার কান দেয় নাই, কারণ মানুষ যদি ওই কবরের আযাব দেখতো, মানুষ দুনিয়াদারি করতে পারতো না রে বাবা। মানুষ দুনিয়া ছাইরা সব আল্লাহমুখী হয়ে যাইতো, দুনিয়ার পরীক্ষার হল থাকতো না। আল্লাহ তাআলা এই জন্য এই আযাবগুলো দুনিয়ার মানুষকে দেখতে দেয় না। ও পর্দার অন্তরালের মা, এই জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবা? ও মা, আমার পয়গম্বর বলেন, হে দুনিয়ার উম্মত ভালো করে শোনো, ভালো করে শোনো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেমনে হোক তেমনে বাঁচো। যদি টাকা পয়সা দিয়াও বাঁচা লাগে টাকা পয়সা দিয়া বাঁচো, যেমনে তুমি পারো জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ এই জাহান্নামের আগুন বড় ভয়াবহ, বড় মারাত্মক। ও পর্দার অন্তরালের মা, নিজেও বাঁচতে হবে, নিজের সন্তানগুলোকেও বাঁচাইতে হবে। তুমি পর্দা করো, তোমার মেয়েটাকেও তুমি পর্দা করাও। তুমি নামাজ পড়ো, মেয়েটাকেও নামাজ পড়াও। হে মুরব্বি বাবাজিরা, আপনি তো সামনের কাতারে থাকেন, কিন্তু আপনার সন্তানটা নামাজের মসজিদের মধ্যে যায় না, আপনার সন্তানটা নামাজ পড়ে না, ওই সন্তানটা নিয়ে আপনি কোনো ফিকির করতেছেন না। আল্লাহর কসম, আপনি যতই নামাজ পড়েন না কেন রে বাবা, সন্তানটা যদি নামাজ না পড়ে, আপনার ওই নামাজ আপনাকে আখিরাতে নাজাতের ব্যবস্থা করবে না। ও পর্দার অন্তরালের মা, তুমি তো বোরকা পরলা, কিন্তু তোমার মেয়েটা তো বোরকা পরলো না। ও মা, আল্লাহর কসম, তোমার এই বোরকা তোমাকে মুক্তি দিতে পারবে না যদি না তোমার সন্তানগুলোকেও বোরকা পরাও। ও পর্দার আড়ালের মা, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাটাও তেমন ভাবে ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, পর্দায় চলাটাও তেমন ভাবে ফরজ। তুমি কোরআন তেলাওয়াত করলা, সেটা নফল আমল। তাহাজ্জুদের নামাজ পড়লা, সেটাও নফল আমল। তুমি জিকির তাসবিহ তাহলিল করলা, সেটাও নফল আমল। কিন্তু তোমার পর্দায় চলাটা বড় ফরজ। পর্দায় চলবা, নিজেও চলবা, কোরআনে কারিমের তেলাওয়াতটা শিক্ষা করা ফরজ রে বাবা। আমার পয়গম্বর বলেন, ইলমি দিন শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করা ছাড়া যদি কবরে যাও, ওই কবরটা তোমার আমার জন্য বড় আযাবের কারণ। হে বাবা, আমার পয়গম্বর বলল, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। কয় কেমন ফরজ? কয় নামাজ পড়া যেমন ফরজ, ইলম শিক্ষা করাটাও তেমন ফরজ। আরে যুবক ভাই, আজকে তুমি আমি ইলম শিক্ষার পিছনে সময় দিলাম না, দুনিয়ার বিভিন্ন কাজকর্মে সময় দিতে গিয়া আমার ইলম শিক্ষার পিছনে সময় দেওয়া হইতেছে না রে বাবা। অথচ কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে না ইংরেজি শিখছো কিনা, উত্তর দাও। হে যুবকের দল, আল্লাহর কসম, ওই কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে ইলম শিখছো কিনা, জবাব দাও। কারণ ইলম না শিখলে রে বাবা নামাজ সুন্দরভাবে পড়তে পারবা না। যদি ইলম শিক্ষা না করো, ওই নামাজের মধ্যে ভুল হয়ে গেলে তুমি ধরতে পারবা না রে বাবা। কতটুকু ইলম শিক্ষা করা ফরজ? কয় জীবন চলার জন্য যতটুকু ইলম দরকার ততটুকু শিক্ষা করা ফরজ। আজকে তুমি আমি মাওলানা মুফতি হওয়া ফরজ না রে বাবা। ও পর্দার অন্তরালের মা, আপনার জন্য ইলমি দিন শিক্ষা করা ফরজ। আজকে আমাদের সন্তানগুলোকে ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, কিন্তু কোরআনটার শিক্ষা দিলাম না। ওই বাবা বড় হতভাগা বাবা, সেই বাবা মারা গেল, কিন্তু তার সন্তানটা তার জানাজার নামাজের দোয়াটাও পারল না। ওই বাবা বড় নালায়েক বাবা, যেই বাবা কবরে গেল, কিন্তু সন্তান মনের ভুলেও একদিন কবরের পাশে দাঁড়াইল না। ওরে পর্দার আড়ালের মা, তোমার কি মনে
চায় না। যখন মারা যাবা তোমার সন্তান কবরের পাশে গিয়ে দাঁড়াইব, তোমার জন্য আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি জড়াইব, আর আল্লাহকে বলবে আল্লাহ আমার মার কবরটাকে জান্নাত বানিয়ে দাও। আলেম সন্তান যদি কবরের পাশে গিয়ে দাঁড়ায়, ওই কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। আলেমের যখন চোখের পানি ঝরে, এ বান্দা আমার আল্লাহ এটা সহ্য করতে পারে না রে বাবা। এজন্য আজকে আমাদের দুনিয়ার ফিকির আছে, কিন্তু আখিরাত তৈরি করার ফিকির নাই রে বাবা। আজকে আমরা দুনিয়ার রোগের চিকিৎসা করলাম, কিন্তু আখিরাতের রোগের চিকিৎসার ফিকির আমাদের মধ্যে নাই। তোমার আমার দেহের মধ্যে যেমন রোগ হয়, হে পর্দার আড়ালের মা, তোমার আমার দেহের মধ্যে যেমন রোগ হইল, তোমার আমার ওই কলিজার মধ্যেও তেমন রোগ হয়, রূহের মধ্যে নফসের মধ্যেও তেমন রোগ হয়। যদি দেহের রোগগুলোর চিকিৎসা করলা, কিন্তু নফসের রোগের চিকিৎসা করলা না রে মা, আল্লাহর কসম আল্লাহর দরবারে কিন্তু মুক্তি হওয়া যাবে না। আজকে আমাদের দেহটা ওই কবর পর্যন্তই শেষ, আপনার আমার রুহুটা যাবে জান্নাত পর্যন্ত, আপনার আমার রুহুটা যাবে জাহান্নাম পর্যন্ত। ও পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামত যখন কায়েম হবে, ওই কিয়ামতের ময়দানে তোমরা তাকাইয়া দেখবা, যারা মুমিন পুরুষ মুমিন মহিলা, তাদের সামনে নূর চমকাইতে থাকবে রে বাবা। আমার পয়গম্বর বলেন, একটা নূর, একটা আলো তাদের সামনে দেওয়া হবে, কারণ হাসরের ময়দান বড় অন্ধকার। ওরে পর্দার আড়ালের মা, ওই কবর থেকে যখন উঠবা, হাসরের ময়দানে কিছুই দেখা যাইব না, একেবারে ঘোর অন্ধকার। ওই হাসরের ময়দানের অন্ধকারের কারণে বান্দারা চলতে পারবে না। আবার আল্লাহ বলে, এই বান্দারা শোন, ও পয়গম্বর আপনি মুমিনদেরকে বলেন, মুমিন মহিলাদেরকে বলেন, মুমিন পুরুষদেরকে বলেন, কিয়ামতের ময়দানে যারা মুমিন থাকবে, যারা আল্লাহওয়ালা হবে, তাদেরকে আমি একটা লাইট দিব, একটা আলো দিব, ওই লাইটের মাধ্যমে তারা কে হাসরের ময়দানে চলতে পারবা। হেরে বাবারা, হাসরের ময়দান বড় অন্ধকার, ওই জায়গার মধ্যে আলো ছাড়া কেউ চলতে পারবা না। হে যুবকের দল, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বয়ান করে দিলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমার আল্লাহ বলেন, যারা নূর বাবা, যারা হাসরের ময়দানে উঠবা, উঠার পরে যারা আলোটা পাইবা, হে বাবা তোমরা বড় সফল, তোমরা বড় কামিয়াব, কারণ যাদেরকে নূর দিব তারা তো জান্নাতি। হাসরের ময়দানে যারা নূর পাবা, হাসরের ময়দানে যারা আলো পাবা, এর মানে হলো তোমাদের জন্য জান্নাত। আমার আল্লাহ বলছেন, বুশরাকুমুল ইয়াওমা জান্নাত, নূর পাইছো মানে হলো জান্নাতের ঘেরান নাও, জান্নাতের সুসংবাদ নাও। যারা নূর পাও নাই, তোমরা জাহান্নামে যাইবা। হে বাবা, নূর কারা পাইবো? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু যুরুনা। ওই কিয়ামতের ময়দানে ওই নাফরমান যারা আছে, গুনাহগার যারা আছে রে বাবা, জাহান্নামে যারা যাবে, তারা মুমিনদেরকে বলবে, হে রে মুমিন ভাই, ও আল্লাহওয়ালা ভাই, তোমাদের সামনে তো আলাই। ও ভাই, দুনিয়ার মধ্যে দেখতাম তাকাইয়া, যাদের কাছে লাইট আছে তারা যেমন সুন্দর চলতে পারে, যাদের কাছে লাইট নাই তারাও যদি পেছনে পেছনে চলে, তারা গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারে। আজকে আমাদের কাছে কিছুই নাই, আমাদের কাছে লাইট নাই, আলো নাই, কিছুই নাই রে বাবা। যদি তোমরা একটু আলো আমাদেরকে দিতা, তখন বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। তখন ওই যে মুমিন পুরুষ মহিলারা বলবে, হে বান্দা যা যা, আমরা তো পেছন দিক থেকে নূরটাকে নিয়ে আসলাম, তোরা যদি নূরটা পাইতে চাও
তাহলে পেছনের দিকে যাও, নূরটা নিয়ে আসো। হে নবীর উম্মত, ওরা চিন্তা করবে পেছন মানে হলো কবর, ওই কবর থেকে যেখান থেকে আমরা উঠলাম ওই জায়গায় মনে হয় নূরটা পাওয়া যায়। তারা সবাই ওই জায়গার মধ্যে রওনা দিবে। আমার আল্লাহ বলেন ফাসরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, নাফরমানগুলো পেছনে চলে যাবে, আল্লাহওয়ালা মানুষগুলো সামনে থাকবে। দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা দুই দলের মাঝে একটা দেয়াল বানাইয়া দিবে রে বাবা। ওই দেয়ালের মধ্যে একটা দরজা থাকবে। ওই দেয়ালের ভিতরে যারা থাকবা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে বড় রহমত, বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আমার আল্লাহ বলেন এর বাহিরে থাকবে কঠিন আযাব রে বাবা। ওই যে শুনলাম হাসরের ময়দানের যত আযাব, ওই আযাবগুলো কারা পাবে রে পর্দার অন্তরালের মা? যারা ওই দেয়ালের ভিতরে থাকবা, যাদের হাতে নূর থাকবে, যাদের কাছে নূর থাকবে, তারা ওই জাহান্নামের ওই হাসরের ময়দানের আযাবটা পাবা না রে বাবা। মাথার আধা হাত উপরে সূর্যটা উঠবে কাদের? কয় যারা এই দেয়ালের বাহিরে থাকবা, যাদের উপরে আমার মালিকের বড় আযাব, বড় শাস্তি। কয় কাদের উপরে? যাদের কাছে নূর থাকবে না তাদেরকে দিব আযাব, আর যাদের কাছে নূর থাকবে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব নাই। ও পর্দার অন্তরালের মা গো, ওই বান্দারা চিন্তা করব পেছনে যায়, পেছনে মনে হয় নূরটা পাওয়া যাইব। আমার আল্লাহ তাআলা আসলে পেছন দ্বারা ওই কবর বুঝায় নাই, আমার আল্লাহ তাআলা কি বুঝাইলো? তাফসীরে কুরতুবীর মধ্যে লেখছেন পেছন দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়া। তারা বুঝাইলো আমরা এই নূরটা দুনিয়া থেকে আনছি, এই জন্য নূরটা আমরা হাসরের ময়দানে পাইলাম। তোমরাও যদি দুনিয়া থেকে নিয়ে আসতা তাহলে পাইতা। দুনিয়া থেকে তোমরা নূর আনো নাই, আজকে তোমাদের জন্য বড় ভয়াবহ আযাব। কারণ যাদের হাতে নূর থাকবে না বাবা, তারা বড় আযাবের মধ্যে পড়বে। আমার আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়া থেকে নূর নিয়ে যাইবা তোমাদের কোনো আযাব থাকবে না রে বাবা। অন্তরে কেমনে নূর ঢুকবে? ওরে পর্দার অন্তরালের মা, যেখানে নূরের মার্কাজ সেখানে যাও। নূরের মার্কাজ কোন জায়গায়? এই যে ওয়াজ মাহফিল, এটা হলো নূরের মার্কাজ। হে বাবারা, ওরে যুবকের দল, কোথায় তোমরা মাহফিলের আয়োজন করলা? যদি অন্তরে নূর ঢুকাইতে না পারো, আল্লাহর কসম এই মাহফিল সফল হবে না রে বাবা। যদি অন্তরে নূর ঢুকানো যায়, আগে নামাজ পড়তা না, মাহফিল দেওয়ার পর নামাজ আদায় করো, বোঝা গেল তুমি সফল। আগে তুমি নজর বাঁচাইতা না, আগে মোবাইলে গুনাহ করতা, মাহফিল দেওয়ার পর এখন গুনাহ তুমি বন্ধ করে দিলা রে যুবক, বোঝা গেল তুমি সফল, তোমার আয়োজন বড় সফল হয়েছে। হে যুবকের দল, অন্তরটাকে নুরানি কেমনে বানাবা? অন্তরে যত রোগ আছে সব রোগের চিকিৎসা করতে হবে রে বাবা। একটা একটা কবিরা গুনাহ, একটা একটা গুনাহ অন্তরের মধ্যে অন্ধকার হওয়ার কারণ। আমার পয়গম্বর বলেন একটা গুনাহ যখন কোনো বান্দা করে, তখন এই গুনাহের কারণে তার অন্তরের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়। বান্দা যখন তওবা না করে, আবার তার অন্তরটা কালো একটা দাগ পড়ে যায়। কালো দাগ পড়তে পড়তে অন্তরটা বড় অন্ধকার হয়ে যায়। অন্তর যখন অন্ধকার হয়ে যায়, ওই অন্তরের মধ্যে আর আলো থাকে না রে বাবা, নূর থাকে না। কারণ অন্ধকার এবং আলো দুইটা এক জায়গার মধ্যে জমা হইতে পারে না। হে যুবকের দল, আজকে তুমি আমি দেহর চিকিৎসা করলাম, দেহকে সুস্থ বানাইলাম, কিন্তু আমার অন্তরের মধ্যে যত গুনাহ, এই সবগুলা আমার একটা রোগ রে বাবা। এই রোগগুলা যতদিন অন্তরে থাকবে, এই অন্তরটা অন্ধকার হয়ে যাবে রে বাবা। অন্তর যদি অন্ধকার হয়, আমার পয়গম্বর বলেন যার অন্তরে যাররা পরিমাণ হিংসা থাকবে, ওই মানুষটার অন্তরটা বড় অন্ধকার। হিংসা এমন খারাপ, পয়গম্বর বলেন আমলকে এমন ভাবে জ্বালাইয়া দেয়, যেমনি ভাবে যদি লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া দাও রে বাবা, আগুন জ্বালাইলে লাকড়ি যেমন পুরো একেবারে ভস্ম হয়ে যায়। হিংসা যদি অন্তরের মধ্যে থাকে রে বাবা, হিংসার কারণে সব অন্তরের আমলগুলা পুইরা শেষ হয়ে যায়। ওরে পর্দার অন্তরালের মা, অহংকার যদি অন্তরের মধ্যে থাকে, এই অহংকারের কারণে একটা আমলও ভিতরে থাকে না রে বাবা। আজকে তাকাইয়া দেখো,
ইবলিস শয়তানের আমল কিন্তু কম ছিল না রে বাবা। ইবলিস এত নামাজ পড়লো, এত ইবাদত করলো, এত কিছু করলো, কিন্তু একটা মাত্র সমস্যা। কোনটা সমস্যা? কয় সমস্যা হলো ইবলিসের মধ্যে অহংকার ছিল রে বাবা। এরে যুবকের দল, এক অহংকার ইবলিসের সব উপার্জনগুলো ধ্বংস বানাইয়া দিল। যেই মানুষটা সাইয়্যিদুল মালায়েকা ছিল, ফেরেশতাদের সরদার ছিল, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতার দল, তোদের মধ্যে থেকে একজন মাহরুম হয়ে যাবে, একজন জাহান্নামে যাবে। এই কথা শোনার পর সব ফেরেশতা ইবলিস শয়তানের কাছে আগমন করলো রে বাবা। তার কাছে গিয়া বলতেছে, হুজুর, আল্লাহ তো বলছেন আমাদের মধ্যে একজন নাকি মাহরুম হয়ে যাবে। আমরা আপনার কাছে মাফ চাইতেছি, আপনার কাছে দোয়া চাইতেছি, আল্লাহ যেন আমাদেরকে মাহরুম না বানায়। এরে নবীর উম্মতের দল, ইবলিস শয়তান সবার জন্য আল্লাহর দরবারে দোয়া করলো। দোয়া কইরা বলে, আল্লাহ তাদেরকে তুমি মাহরুম বানাইও না। কিন্তু ইবলিস নিজের জন্য আল্লাহর দরবারে দোয়া করে নাই। কারণ হলো, দোয়া না করার পিছনে কারণ ইবলিসের নিজের আমলের ব্যাপারে নজর আছে। ইবলিস চিন্তা করলো, আমার তো নামাজ কম নাই, আমার তো ইবাদত বন্দেগী কম নাই, আমার তো আমল কম নাই, সুতরাং আমার নিজের জন্য দোয়া করার প্রয়োজন নাই। ইবলিসের মধ্যে অহংকার ঢুকলো। হে নবীর উম্মত, ওর দোয়ার কারণে সবাই মুক্তি পাইল, কিন্তু ওই ইবলিস শয়তান মুক্তি পাইল না। ওর সব ছিল, কিন্তু অন্তরটার মধ্যে আলো ছিল না, অন্তরের মধ্যে গুনাহ ছিল, অন্তরটা বড় অন্ধকার। ও পর্দার অন্তরালের মা, অন্তর যদি অন্ধকার নিয়ে কবরে যাও, আল্লাহর কসম ওই কবরটাও হয়ে যাবে বড় অন্ধকার। অন্ধকারের মধ্যে শাস্তি আর আযাব ছাড়া কিছুই হবে না রে মা। কবর যদি অন্ধকার হয়, হাসরের ময়দানটাও বড় অন্ধকার হয়ে যাবে। হাসরের ময়দান যদি অন্ধকার হয়, আলো যদি তোমার হাতের মধ্যে না থাকে রে মা, ওই কঠিন আযাবের মধ্যে পড়বা। তোমার অন্তরকে আলোকিত বানানোর জন্য জাহান্নামের আগুনের মধ্যে ফালানো হবে। সুতরাং হাসরের ময়দানে যদি আলো পাইতে চাও, হাসরের ময়দানে যদি নূর পাইতে চাও, দুনিয়া থেকে আলো নিতে হবে রে মা। দুনিয়া থেকে আলো কেমনে নিবা? হেরে যুবকের দল, যেই জায়গায় আলো আছে ওই জায়গায় বেশি বেশি যাও। যার অন্তরে আলো আছে তার সাথে চলো গো। যে আল্লাহওয়ালার অন্তরে আলো পাবা, ওই আল্লাহওয়ালার সোহবতে যাও। তার অন্তর থেকে তোমার অন্তরে আলো ঢুকবে। মসজিদগুলো আলোর মার্কাজ। যতগুলো মসজিদ আল্লাহ দুনিয়ায় বানাইলো, সব মসজিদগুলো নূরের মার্কাজ। হে যুবক, মসজিদে ঢুকো গো। যত মসজিদে যাবা, অন্তর তত আলোকিত হবে। যত মাহফিলে যাইবা, অন্তর তত আলোকিত গো। যত কোরআন তেলাওয়াত করবা, অন্তর তত আলোকিত হবে। যত জিকির আজকার করবা, অন্তর তত আলোকিত হবে। যত নামাজ আদায় করবা, ও পর্দার অন্তরালের মা, অন্তর তত আলোকিত হবে। আর যদি ঝগড়া লাগাও, অন্তর বড় অন্ধকার হবে। যত গুনাহ করবা, ওরে মা গো, ও পর্দার অন্তরালের যুবতী বোন, যত গুনাহ করবা, অন্তরটা তত অন্ধকার হয়ে যাবে। অন্তর যদি অন্ধকার হয়ে যায়, ওই অন্তরের মধ্যে শয়তানের জায়গা রে যুবক। সুতরাং এই অবস্থায় যদি তুমি আমি মারা যাও, ওই কবরটাও হবে বড় অন্ধকার রে বাবা। হাসরে যদি আলো পাইতে চাও, দুনিয়া থেকে তোমাকে আলোটা নিয়ে যাইতে হবে। কখন মারা যাবা জানা নাই, সুতরাং সব সময় অন্তরটাকে আলোকিত বানাইয়া রাখতে হবে। অন্তর যদি আলোকিত বানাইতে চাও, অন্তরের চিকিৎসা করতে হবে রে বাবা। কারণ অন্তরের মধ্যে ওই যে গুনাহ ঢুকতে ঢুকতে অন্তরটা বড় অন্ধকার হয়ে গেল। হে যুবক, ওই যে তুমি বিড়ি খাও, অন্তরটা বড় অন্ধকার, ঠিক কিনা বলো? দাড়ির মধ্যে খুর লাগাইলা, অন্তরটা বড় অন্ধকার। এত বড় গুনাহ দুনিয়ার মধ্যে একটাও নাই। কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ, কত গুনাহ। ও যুবক, ঘুমের মধ্যে কোনো গুনাহ লেখা হয় না, নামাজের মধ্যে কোনো গুনাহ লেখা হয় না। ওই যে না তুমি বাইতুল্লাহর তাওয়াফ করছো, ওইটা আমিও কোনো গুনাহ লেখা হয় না। কিন্তু তোমার মুখের মধ্যে দাড়ি নাই রে যুবক। হে যুবকের দর, আল্লাহর কসম, ওই দাড়িটা যতদিন না রাখবা, অন্তরটা আলোকিত হবে না। ওরে পর্দার অন্তরালের মা,
তুমি যতই নামাজ পড়ো, পর্দায় যত সময় পর্যন্ত খাস পর্দায় না থাকবারে মা, অন্তরটা তত আলোকিত হবে না। ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, ওই ঘরের মধ্যে টিভি যতদিন পর্যন্ত চলবে, ওই ঘরটা বড় অন্ধকার হয়ে যাবে রে বাবা। আমার পয়গম্বর বলেন সাওতানে মালউনান, দুইটা আওয়াজ, ওই দুই আওয়াজ যেই জায়গার মধ্যে হয়, ওই দুই আওয়াজের উপরে আল্লাহ তাআলার বড় গজব। দুইটা আওয়াজ যেখানে হয় সেখানে গজব নাযিল হয়। এক নম্বর মিজমারুন ইনদা নি'মাতিন, কয় বড় আনন্দ, বড় আনন্দের কারণে গান বাজনা বাজায় রে বাবা। মিজমারুন মানে হলো গান বাজনা যন্ত্রপাতি, কয় গান বাজনার আওয়াজ যেই জায়গার মধ্যে হয়, গানের আওয়াজ যেখানে হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার গজব নাযিল হয়। আমার পয়গম্বর বলেন যেই কানের মাধ্যমে গান শুনবা, ওই কানের মধ্যে আল্লাহ তাআলা সীসা গরম করে ঢুকাই পড়ে যুবক। হেরে পয়গম্বরের দল, হেরে নবীর উম্মতের দল, যেখানে গানের আওয়াজ হয় ওই জায়গা আল্লাহর গজব নাযিল হয়। দুই নম্বর রান্নাতুন ইনদা মুসিবা, ওই বিপদ মুসিবতে যখন বান্দা বান্দি পইরা যায়, বিপদ মুসিবতে পইরা আমার আল্লাহরে যারা বকাঝকা করে রে বাবা, অনেক মা বোন এমন আছে কয় আমার এই খালি দেখলো বিপদটা খালি আমার উপরে আইলো, ঠিক কিনা? ওই আল্লাহ খাইলে আমারই পাইলো, আমি কত ইবাদত করি, কেন এত বিপদ, কেন এত মুসিবত? আল্লাহর উপর যারা অভিযোগ করো পর্দার অন্তরালের মা, এই অভিযোগের আওয়াজ এই জায়গার মধ্যে হয়, ওই আওয়াজের মধ্যে আল্লাহর গজব। কারণ তোমার আল্লাহ তোমাকে বিপদ দিল মঙ্গলের জন্য, আল্লাহ তোমার হাত ভাঙ্গা দিল মঙ্গলের জন্য। কোন মঙ্গল তুমি আমি জানি না, আমার মালিক ভালো জানে। ওই যে দেখো সূরা কাহাফের মধ্যে যাও, খিজির আলাইহিস সালাম পয়গম্বর মুসা দুইজনে নদী পার হবেন, নৌকার মধ্যে ওঠার পর নৌকার মাঝি তাদেরকে ফিরি ফিরি পার করতেছিল রে বাবা। নৌকার মধ্যে ওঠার পর ওই নৌকার তলিটাকে ভাঙ্গা দিল, নৌকার তলি ভাঙ্গা দেওয়ার পর খিজির আলাইহিস সালামকে পয়গম্বর মুসা জিজ্ঞাসা করলো, গো ও আল্লাহর বান্দা কেন ভাঙলেন? আমাদেরকে তো বড় উপকার করলো, আমাদেরকে তো ফিরি ফিরি পার করাইতেছিল, আপনি কেন নৌকার তলিটা ভাঙ্গা দিলেন? হে নবীর উম্মতের দল, পয়গম্বর বলে শোনো, নৌকার তলি ভাঙ্গার কারণ কি? এই এলাকার মধ্যে একজন বাদশা আছে, বড় জালেম বাদশা, যত ভালো নৌকা পায় সব ভালো নৌকাগুলা বাদশায় নিজের কাছে নিয়ে যায়। এই বান্দা আমাদেরকে উপকার করলো, ফিরি ফিরি পার করলো, আমিও তার নৌকাটা ভাঙ্গা দিয়া তার উপকার করলাম। কেমনে উপকার করলাম? ভাঙ্গা নৌকা দেখার পর ওই জালেম বাদশা তার নৌকাটা আর নিবে না, এই বান্দাটা ভাঙ্গা নৌকা দিয়া হইল নিজের জীবনটা চালাইয়া নিয়ে যাবে। এই জন্য যত বিপদ, সমস্ত বিপদ মালিকের পক্ষ থেকে বড় নেয়ামত, তবে মালিকের কাছে বিপদ না চাওয়া, মালিককে বলা, ও মালিক তোমার বিপদের নেয়ামতটাকে আল্লাহ স্বচ্ছতার ভালো বিপদ মুক্ত নেয়ামত দ্বারা পরিবর্তন করে দাও। ওরে পর্দার অন্তরালের মা, নূর যদি নিতে চাও ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করো, ঘরের মধ্যে ফজরের নামাজ আদায় করো, ঘরটাকে নুরানি বানাও, দেখবা তোমার সন্তানটাও বড় ভালো, তোমার মেয়েটাও ভালো, তোমার ছেলেটাও ভালো। ঘরের মধ্যে গুনাহ কইরো না, ঘরের মধ্যে সুন্দর কোরআনে কারীমের তেলাওয়াত করো রে বাবা, ঘরের মধ্যে জিকির করো, ঘরের মধ্যে গুনাহের আওয়াজ দাওয়াজ ইত্যাদি কইরো না। ঘরটা যখন নুরানি হবে, ওই সন্তানগুলোর অন্তরটাও বড় নুরানি হবে। নুরানি জায়গার মধ্যে যারা থাকে তাদের অন্তরটাও নুরানি হয়ে যায়। মসজিদে বেশি বেশি যাতায়াত করবা, অন্তরটা বড় নুরানি হয়ে যাবে। নুরানি মানুষের কাছে বেশি বেশি যাবা, অন্তরটা বড় নুরানি হয়ে যাবে রে বাবা। অন্তর যখন নুরানি হয়ে যাবে, এই অবস্থায় যখন তুমি আমি মারা যাব রে বাবা, ওই কবরটাও হবে বড় আলোকিত নুরানি। কবর যখন নুরানি হয়ে যাবে রে বাবা, ওই কবরে আর আযাব হবে না। হাসরের ময়দানে যখন জাগবারে যুবক, ওই হাসরের ময়দানটাও হবে বড় নুরানি। যখন তুমি নূর নিয়ে উঠবা গো,
ওই তোমার ঠিকানা হবে জান্নাত। হে যুবক, সংক্ষেপ কথা শোনো, অন্তরটাকে নুরানি বানাও। কেমনে বানাবা? কয় নূরওয়ালাদের সোহবতে যাও। ভালো মানুষের সোহবতে গেলে তুমি ভালো হয়ে যাবা। খারাপ মানুষদেরকে বন্ধু বানাবা রে যুবক। যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের সাথে চলবা না। যারা নাফরমানি করে, তাদের সাথে চলবা না। আমার পয়গম্বর বলেন, আল মারউ আলা দীনি খলিলি, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর ধর্মের উপরে চলে। ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, প্রত্যেকে লক্ষ্য করবা কাকে তুমি বন্ধু বানাবা। যাকে বন্ধু বানাবা লক্ষ্য করে আগে বন্ধু বানাবা। তোমার বন্ধু যদি নামাজি হয়, দেখবা তোমাকেও 2 দিন পর নামাজি বানাবে। বন্ধু যদি বিড়ি খায়, 2 দিন পর তোমাকেও বিড়িখোর বানায়া দিবে রে বাবা। বন্ধু যদি গাঁজা খায়, 2 দিন পর যুবক তোমাকেও গাঁজাখোর বানাইয়া দিবে। বন্ধু যদি তাবলিগে যায়, তোমাকেও দেখবা 2 দিন পর তাবলিগওয়ালা বানাইবো। বন্ধু যদি গুনাহগার হয়, তোমাকেও গুনাহগার বানাইয়া দিবে রে বাবা। এইজন্য যেমন তেমন মানুষকে বন্ধু বানাবা না। যাদের মধ্যে নূর আছে, যারা গুনাহ থেকে বাঁচে, তাদেরকে বন্ধু বানায়া চলবা রে বাবা। অন্তরটাকে যদি নুরানি বানাইয়া যাইতে পারো, ওই কবরটা নুরানি হইলে হাসরটাও বড় নুরানি হয়ে যাবে। আখিরাতে জাহান্নাম থেকে বাঁচবা। এজন্য মালিকের দরবারে তওবা করো রে যুবক। যদি তওবা করতে পারো, তওবা করে মালিকের কাছে মুক্তি চাও, দেখবা অন্তরটা নুরানি হয়ে যাবে। তওবা করার সাথে সাথে অন্তরটা বড় নুরানি। তবে তওবার শর্ত হলো আইয়ুকলি আনিল মাসিয়া, পুরাপুরি গুনাহ ছাইরা দিব। ওয়ায়ান্দিমা আলাইহি, এবং গুনাহের উপর লজ্জিত হব। ওয়াইয়াজিমা আজমান জাজিমান আল্লাহ ইয়াউদা ইলাইহি, পাক্কা এরাদা করব ভবিষ্যতে গুনাহ করব না। কারো যদি লেনদেন থাকে, সেইটা তার কাছে পৌঁছাইয়া দিব। কারো কাছ থেকে টাকা আনছিলাম, কেউ আমার কাছে কিছু পায়, ওইটা পৌঁছাইয়া দিয়া আল্লাহর দরবারে মাফ চাইতে হবে রে বাবা। যদি এভাবে তুমি আমি চলতে পারি, তওবা করার সাথে সাথে অন্তরটা নুরানি হয়ে যাবে। বাকি জীবন যদি গুনাহ না হয়, দেখবা অন্তরটা নূর থাকবে, অন্তরটা অন্ধকার হবে না। নুরানি মানুষের ঠিকানা হলো জান্নাত। কে কে জান্নাতে যাইতে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ, আমরা তোমার জান্নাত চাই, তওবা করলাম, আর গুনাহ করব না। ও আল্লাহ, মুরাব্বিদের কিনে হাত জাগাইলাম, যুবক ভাইরাও হাত জাগাইলো রে আল্লাহ। আমরা যা অন্যায় করছি, তওবা করতেছি, আর গুনাহ করব না। আল্লাহ, দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আলহামদুলিল্লাহ।